আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব মানুষকে ধ্বংস করে দেয় এমন 7টি বিষয় নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7টি ধ্বংসকারী আমল রয়েছে যাহা মানুষকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, সেই 7টি ধ্বংসকারী আমল কি আমাদেরকে যদি একটু বলতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে যে বিষয়ে বললেন সেটি হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক একটি বড় গুনাহ। তো এই শিরক থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। শিরক কি এই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। শিরক মোটা দাগে যদি বলি, শিরক হলো আল্লাহ তাআলা ব্যতীত কেউ দিতে পারে না এমন কিছু বিষয়ে মানুষের কাছে চাওয়া হলো শিরক। কবরে যেয়ে সেজদা দেওয়া, মানুষকে সেজদা দেওয়া, এই ধরনের সূর্য পূজা করা, এইটি হলো শিরকের পর্যায়ে পড়ে যায়। এই ধরনের শিরক থেকে আমাদেরকে সদা সর্বদা বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আর এই শিরকের মধ্যে যদি আমি নিমজ্জিত থাকি, তাহলে আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে বলে, যদি আপনি, অর্থাৎ নবীকে বলছে, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আপনি সারা জীবন ভর শিরিক, নেক আমল করলেন, ভালো আমল করলেন, ভালো কাজ করলেন, কিন্তু আপনি মাঝখানে শিরিক করলেন। শিরিক করার কারণে আপনার নেক আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সারা জীবন নেক আমল করেও আমি যদি একটা শিরিক করে বসি, তাহলে আমার আমলগুলি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাই আমার নেক আমলকে বাঁচিয়ে রাখতে হলে শিরিক থেকে আমাকে বাঁচতে হবে, সদা সর্বদা সচেতন থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে জাদু করা। যেই ব্যক্তি জাদু করে, এই ব্যক্তি আল্লাহ তাআলার আযাব ও গজবের মধ্যে নিপতিত হবেন এবং মানুষ নিজেই ধ্বংস হয়ে যাবে, তার আখেরাত ধ্বংস, তার দুনিয়া ধ্বংস। এই জাদুর প্রভাব থেকে বাঁচতে হলে ঘরের মধ্যে প্রতিদিন সূরাতুল বাকারা তেলাওয়াত করতে হবে। এই বাকারা তেলাওয়াত করলে জাদু টোনায় আর কাউকে আক্রান্ত করবে না। আর যে জাদু করবেন আর যে জাদুর সহযোগিতা নেবেন, উভয়জনেই ধ্বংসের মধ্যে কি করবেন? নিপতিত হয়ে যাবেন। তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তার পরকালও ধ্বংস হয়ে যাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বাড়িতে, যদি কোনো ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করে, তাহলে জাদুর প্রভাব পড়বে না। তাছাড়া আরও বলেছেন, যদি কেউ জোড়ায় বাকারা তেলাওয়াত করতে না পারে, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস, সূরায়ে ফালাক একবার, সূরায়ে নাস একবার পাঠ করতে হবে। জোহরের নামাজের উক্ত ফরজ পাঠ করার পরে সূরায়ে ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। আসরের পরে সূরায়ে ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। মাগরিবের পরে সূরায়ে ইখলাস 3 বার, ফালাক একবার, নাস একবার, এভাবে পাঠ করতে হবে। এশার নামাজের পরে সূরায়ে ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। যেই ব্যক্তি নিয়মিত এই সূরাতুল ফালাক এবং নাস এবং ইখলাসের আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে জাদুর প্রভাব থেকে কি করবেন? মুক্ত করবেন। 3 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মুমিনকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মুমিনকে হত্যা করলো। তাই হত্যার মতো এত জঘন্য অপরাধ আর হতে পারে না। কাল কিয়ামত হাসরের ময়দানে এর জন্য জবাবদিহিতা করতে হবে। তাই আল্লাহ তাআলা আর এই আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচার জন্য এই হত্যার মতো অপরাধের কাছ থেকে বেঁচে থাকতে হবে। যদি বিনা অপরাধে একটি চড়ুই পাখিও হত্যা করা হয়, কাল কিয়ামত হাসরের ময়দানে ওই চড়ুই পাখি ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ তাআলা আমাকে বিনা অপরাধে, বিনা কারণে হত্যা করেছে। যদি জবাইয়ের উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে হালাল প্রাণীকে জবাই করা হয়, তাহলে এটার বিচার দিতে হবে না। কিন্তু আমরা গুলাল মেরে, অহেতুক ঢিল মেরে, গুলি করে হত্যা করলাম, এটার জন্য কাল কিয়ামত হাসরের ময়দানে চড়ুই পাখি পর্যন্ত আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবেন, যার জন্য আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে সুদ খাওয়া। এই যেন একটা বিরাট অপরাধের কাজ। এই অপরাধের কাজ থেকে, সুদের মতো জঘন্য অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হেফাজত চাইতে হবে এবং এই অপরাধে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে ধ্বংস করে দিবে। এর অর্থ ধ্বংস হবেই অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের অর্থ কোনো দিনই স্থায়ী হবে না, এটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবেই। এই ধরনের কথা বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে দখল করবে, তারা যেন আগুন পেটের ভিতরে কি করলো? লালন পালন করলো।
কাল কিয়ামত হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে কঠিন বিচার করা হবে, আর তাদেরকে অগ্নির মধ্যে বারবার ফালানো হবে, তাদেরকে অগ্নির মধ্যে তাদের বাসা করানো হবে। আর যারা ইতিমের সম্পদ বক্ষণ করলো তারা যেন আগুনকেই পেটের ভিতরে বক্ষণ করলো এবং নিয়ে গেল। 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। জিহাদ মানে আমরা অনেকেই ঘুলিয়ে ফেলি, জিহাদ মানে সন্ত্রাস নয়, সন্ত্রাস মানে জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র বাহিনী হয়ে যেভাবেই হোক তার জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই সংগ্রাম নিপতিত হওয়া, এই সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করাকে বলে হয় জিহাদ। আর জিহাদ হলো কিকে অপরাধকে দমন করার বিরুদ্ধে যেটা দাঁড় করানো হয় সেটাই হলো জেহাদ। আমরা গুলিয়ে ফেলি জেহাদ মানে মনে করি যে জিহাদ মানে মনে করি এটা হলো জঙ্গিবাদের সাথে সামিল, এটা সঙ্গীবাদের সাথে সাংঘর্ষিক সামিল নয়। জঙ্গিবাদকে দমন করাই হলো জিহাদের কাজ। জঙ্গিবাদ হলো অন্যায়ভাবে, অত্যাচারভাবে, আর আমরা জঙ্গি বলি কাকে? যারা প্রকৃতপক্ষে জিহাদ করে তাদেরকে জঙ্গি বলে। জঙ্গি হলো তারাই যারা অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তারাই হলো জঙ্গি। আর এর বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় এটাই হলো জিহাদ। তো জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। আর মুনাফিকের মৃত্যু হলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালিন আসফালিনা মিনান নার, জাহান্নামে সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিকের স্থান হবে। তাই তার জীবন এই দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস হয়ে যাবে যে জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। 7 নম্বরে হচ্ছে সতী সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। অর্থাৎ একটা সতী নারীর বিরুদ্ধে আমি একটা মিথ্যা কুচ্ছা রটাইয়ে দিলাম, সেটার বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন তার জীবন ধ্বংস এবং তার দুনিয়াও ধ্বংস, তার আখিরাতও ধ্বংস। এই 7টি অপরাধমূলক ধ্বংসাত্মকারী, জীবন ধ্বংসাত্মকারী অপরাধ থেকে বেঁচে থাকার জন্য মহান মালিক রব্বি কারিমের কাছে তৌফিক চেয়ে আজই এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।